একটা সিরিয়াল কিলার যে মৃত্যুর পর শুধু একটা চিহ্নই রেখে যেত, ইসমাইল। এই কেসটি এখনো অধরা এবং সমাধান হয়নি। 1995 থেকে 2005 সালের মধ্যে ভারত বাংলাদেশের সীমান্তে ঘটে একের পর এক মর্মান্তিক খুন। কিন্তু প্রশ্ন হলো, কে ছিল এই ইসমাইলিং কিলার? কেন সে এসব হত্যার কাজ করত? তার উদ্দেশ্য কি ছিল? তো আসুন আজ আমরা সেই রহস্যের গভীরে যাই। 1995 সালে ভারত বাংলাদেশ সীমান্তের একটি গ্রামে প্রথম খুনের ঘটনা ঘটে। এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়, আর তার পাশে লাল কালি দিয়ে লেখা ছিল ইসমাইল। এই হত্যার ধরন ছিল অত্যন্ত অস্বাভাবিক, কারণ হত্যার পর মৃতদেহের মুখে হাসির ছাপ রাখা হয়েছিল। প্রথমে মনে করা হয়েছিল এটি কোনো ব্যক্তিগত প্রতিশোধের ঘটনা, তবে পরবর্তী বছরগুলোতে যখন একই ধরনের ঘটনা ঘটতে থাকে তখন পুলিশ বুঝতে পারে এটি কোনো সিরিয়াল কিলারের কাজ। 1996 থেকে 1999 সালের মধ্যে ভারত বাংলাদেশ সীমান্তের বিভিন্ন এলাকায় একের পর এক খুন হতে থাকে। প্রথম দিকে স্থানীয় পুলিশ ভেবেছিল এটি বিচ্ছিন্ন কিছু হত্যাকাণ্ড, কিন্তু 1999 সালের শেষের দিকে যখন হত্যার সংখ্যা 10-এর ঘর পার করে যায়, তখন তদন্তকারীরা বুঝতে পারেন যে তারা এক দ্রুত এবং রহস্যময় সিরিয়াল কিলারের মুখোমুখি। আলোচনার কেন্দ্রে আসে একটি প্রশ্ন: এই কিলার কি কোনো মানসিক বিকারগ্রস্ত ব্যক্তি, নাকি তার পেছনে অন্য কোনো গভীর উদ্দেশ্য লুকিয়ে আছে? প্রত্যেকটি হত্যাকাণ্ডেই ছিল কিছু নির্দিষ্ট মিল। নিহতরা ছিল বিভিন্ন পেশার, বিভিন্ন বয়সের, কেউ কৃষক, কেউ দোকানি, কেউ শিক্ষিকা। তবে একটি ব্যাপার স্পষ্ট ছিল, তাদের মধ্যে কোনো ব্যক্তিগত সম্পর্ক ছিল না। মৃতদেহ পাওয়া যেত সাধারণত নির্জন জায়গায়, জঙ্গলের ধার, নদীর পার কিংবা ফাঁকা রাস্তায়। অধিকাংশ ক্ষেত্রে তাদের মুখে ছিল এক অস্বাভাবিক হাসির অভিব্যক্তি, যা মৃত্যুর পর তৈরি করা হতো। তদন্তকারীরা মনে করতে থাকেন এই কিলার হয়তো কোনো নির্দিষ্ট বার্তা দিতে চাচ্ছে, কিন্তু কি সেই বার্তা? কেন এই হাসির ছাপ? এটাই ছিল সবচেয়ে বিভ্রান্তিকর বিষয়। 1988 সালে এক ফরেনসিক বিশেষজ্ঞ জানান যে মৃতদেহগুলোর মুখের পেশি বিশেষভাবে সেট করা হয়েছিল যাতে মৃত্যুর পরেও মুখে হাসির ছাপ থাকে। এটা কোনো সাধারণ হত্যাকারীর কাজ নয়, এটা ছিল কারো সুপরিকল্পিত খেলা। 1999 সালে এক খুনের ঘটনায় প্রথমবারের মতো কিলারের হাতে লেখা একটি নোট পাওয়া যায়। সেখানে লেখা ছিল, মানুষ যখন মরে তখন সে কাঁদে, আমি চাই তারা হাসুক। এই হত্যাকাণ্ডের ধরন দেখে একদল মনোবিজ্ঞানী মনে করেন যে কিলার কোনো সাইকোপ্যাথ হতে পারে, যার মধ্যে সহানুভূতির অভাব আছে, কিন্তু একই সঙ্গে সে তার কাজের প্রতি খুবই পারফেকশনিস্ট। প্রত্যেকটি হত্যার মধ্যে ছিল একটি নিখুঁততা, কিন্তু সবচেয়ে রহস্যজনক বিষয় ছিল কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি, কোনো সন্দেহভাজনও উঠে আসেনি। কিলার যেন ছিল এক অদৃশ্য ছায়া, যে তার পিছনে শুধু মৃত্যুই রেখে যাচ্ছিল। 2002 সালে প্রথমবারের মতো এক প্রত্যক্ষদর্শী এই সিরিয়াল কিলারকে দেখতে পায়। রাত তখন প্রায় 2টা। ভারত বাংলাদেশ সীমান্তের কাছে একটি ছোট্ট গ্রাম। এক কৃষক তার ক্ষেতে পাহারা দিচ্ছিল। দূর থেকে সে দেখতে পায় একজন লম্বা পাতলা গড়নের ব্যক্তি ধীরে ধীরে গ্রামের দিকে এগিয়ে আসছে। তার হাতে একটা ব্যাগ আর তার মাথায় ছিল একটা হুড। কৃষকটি ভয় পেয়ে যায়, কিন্তু সে দূর থেকে লক্ষ্য করে ব্যক্তিটি একটি বাড়ির দেওয়ালে কিছু লিখছে। কিছুক্ষণ পর সেই রহস্যময় মানুষটি অন্ধকারের মধ্যে হারিয়ে যায়। সকালে গ্রামবাসীরা যখন ঘটনাস্থলে যায় তখন তারা দেয়ালে লাল কালি দিয়ে লেখা দেখতে পায়, আমি আবারও আসবো, হাসো। 2005 সালের পর হঠাৎ করে এই হত্যাকাণ্ড বন্ধ হয়ে যায়। না কোনো নতুন খুন, না কোনো নতুন বার্তা। ইসমাইল কিলার যেন হাওয়ায় মিলিয়ে গেল। তবে সে কি মারা গেল, নাকি সে কোথাও লুকিয়ে আছে আবার নতুন সুযোগের অপেক্ষায়? আজও এই কেসটি এক অমীমাংসিত রহস্য হয়ে আছে। অনেক তথ্য এসেছে, কেউ বলে সে পাগল, কেউ বলে সে কোনো গুপ্ত সংগঠনের সদস্য, আবার কেউ মনে করে এটি কোনো ধর্মীয় কিংবা কাল্ট সংক্রান্ত ব্যাপার। কিন্তু আসল সত্য কি, আর কেই বা ছিল এই ইসমাইলিং কিলার, তা আমরা জানি না। কিন্তু প্রশ্ন থেকে যায়, সে কি আবার ফিরে আসবে? তো বন্ধুরা, জাস্ট 100টা লাইক কমপ্লিট করে দাও, যাতে খুব দ্রুত পরবর্তী ভিডিও নিয়ে আবারও হাজির হতে পারি। আল্লাহ হাফেজ।